30 দিন বয়স হয়েছে। 35 দিন বয়স। আচ্ছা, মেল ফিমেল মিলিয়ে। তো এই গরমের মধ্যে কিভাবে এদেরকে মেনটেন করবে? যে গোল্ডেন রিট্রিভার বাচ্চাগুলো আছে, এর বাচ্চার দাম আছে এই কটাই পাচ্ছেন। ডোগরামের বাচ্চাগুলো মোটামুটি 20,000 টাকার মধ্যে বাচ্চা পাওয়া যায়। মোটামুটি যেমন কোয়ালিটি হবে, মোটামুটি এই বাচ্চাগুলোর এই যে কোয়ালিটিটা, এবার এটার ফটোটা তুললাম। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা এসেছি একটা হোম ব্রিড ডগ ক্যানেল ভিজিট করতে। এখানে কি কি দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে খুব সুন্দর সুন্দর ইনফরমেশন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমরা ভাইয়ের সাথে একটুখানি কথা বলে নেবো, ভাইয়ের যে বাবা আছে কাকুর সাথেও একটু কথা বলে নেবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যেই আমরা ভিডিওটা শুট করছি। তো আপনাদের বাড়ির আশেপাশে অনেক তো পশু পাখি ঘোরাফেরা করে, আপনাদের বাড়ির কাছে ছাওয়া জায়গা, একটু ছোট জায়গায় একটু ঠান্ডা জল রেখে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের বাড়ির মধ্যে যে সমস্ত বাচ্চারা থাকে তাদেরকে তো আমরা সুস্থ রাখার চেষ্টা করি, তো বাড়ির বাইরে যারা থাকে তাদেরকেও তো সুস্থ রাখার দায়িত্ব আমাদের, তাই না? তো আপনাদের কাছে রিকোয়েস্ট করো, বাড়ির পাশে বা ছাওয়া জায়গা একটু ঠান্ডা জল রেখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারাও একটু ভালোভাবে এই জলটা খেতে পারে। যারা পশু পাখি ভালোবাসেন তারা তো রাখবেনই, আর যারা ভালোবাসেন না তাদের উদ্দেশ্যও বলছি, তারাও একটু অন্তত ছাওয়ার মধ্যে একটু ঠান্ডা জল রাখার ব্যবস্থা করবেন। তারা সুস্থ থাকবে, আপনাদেরও দেখে সেটা ভালো লাগবে। কাকু এসে গেছে, কাকুর নামটা জেনে নিচ্ছি, এখানে কি অ্যাড্রেস আছে সেটা জেনে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে উলুবেড়িয়া। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে দেবব্রত, আর উলুবেড়িয়া এটা হাটকালিগঞ্জ। আচ্ছা, কেউ যদি আসতে চায় কিভাবে আসবে একটু বলুন। হাওড়া থেকে উলুবেড়িয়া স্টেশন, মানে 45 মিনিট লাগে হাওড়া থেকে আসতে। আর বাসেও আসা যায়, হাওড়া থেকে বাসে করেও আসা যায়। আচ্ছা, তো আজকে আমরা কি দেখতে চলেছি আপনার কাছে? আমার কাছে ল্যাবের বাচ্চা আছে, ভালো ভালো খুব হাইব্রিডের ভালো বাচ্চা আছে। আর স্পিচ আছে, জার্মান স্পিচ আছে। হ্যাঁ, আপনার হচ্ছে আছে গোল্ডেন রিট্রিভার আছে। আচ্ছা, এছাড়াও কি কি ব্রিড আমরা পাবো আপনার কাছে? আমার কাছে এনি ব্রিড পাবেন, সব ব্রিডই আমার কাছে পাবেন আপনি। তো চলুন একে একে আমরা সবকিছু দেখে নিই। আচ্ছা, কাকু তো আছে, তো কাকুর পাশে কিন্তু কাকুর মা দাঁড়িয়ে আছে, দেখুন। আচ্ছা, একটু নামটা জেনে নিচ্ছি ওনার। আপনার নামটা বলুন। আরতি মাইতি। কেমন আছেন আপনি? ওই খুবই, এমন সময় আর কি থাকবো মা, অসুস্থই। কোন রকমের গরম পড়েছে, কোন রকমের চলাহাঁটা হচ্ছে, কর্ম যা কাজ করতে পারছি এই সব আর আমরা কি। এর আগে অনেকবার ভিডিও করতে এসেছি, তো আগে পরিচয় হয়নি ওনার সাথে, তো আজকে প্রথম দেখলাম, তাই জন্য আলাপ করতেও ইচ্ছে গেল। কন্টাক্ট নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি গুগল ম্যাপ চান তো অবশ্যই পেয়ে যাবেন, গুগল ম্যাপ কাকুরা শেয়ার করে দেবেন, তো গুগল ম্যাপ ধরে আপনারা এখানে আসতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দাদা বড় একটা ডগ নিয়ে আসছে, এটা ফিমেল আছে। আচ্ছা, এরই কি বাচ্চা হয়েছে কাকু? না, বাচ্চা যেটা হয়েছে সেটা দেখাচ্ছি, ঘরে আছে সেটা। আচ্ছা আচ্ছা কাকু, একটু প্রচন্ড গরম পড়েছে, তো গরমের মধ্যে একে কি করে মেনটেন করে রেখেছেন? ইলেকট্রন বা অর্ডার একটু দিতে হয় দুপুরের দিকে। আর দই ভাতটা খায়, দই ভাত মাস্ট একদম, একদিন ছাড়া অন্তত দই ভাত দিতে হবে। আর যেটা মাংস ভাত খাচ্ছে খাবে। মানে এই গরমে মোটামুটি এইরকমই এদের চারটা আছে, তাই তো? ডায়েট চারটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাকু কিভাবে এই গরমের মধ্যে একে মেনটেন করে রেখেছেন। এদের যে খাওয়া দাওয়ার চার্টটা বা ডায়েট চার্টটা আছে কাকু বলেই দিলেন, তো আপনারাও যদি এরকম ভাবে রাখতে চান তো এই ডায়েট চার্ট অনুযায়ী কিন্তু বাড়িতে ল্যাব রাখতে পারেন। আর এ কিন্তু খুবই লক্ষ্মী, খুব অ্যাক্টিভ আছে। এর কত বয়স কাকু? এর বয়সটা হচ্ছে 2.5 বছরের মতো হবে। 2.5 বছর বয়স। তো দেখতেই পাচ্ছেন গাটা দেখছেন পুরো চকচক করছে একদম। কিছুক্ষণ আগে ঠাকুমার সাথে পরিচয় করেছি, তো দাদুও সামনে বসে আছে, ওনার নামটা জেনে নিচ্ছি। নামটা বলুন আপনার। নামটা বলুন আপনার। মদন মাইতি। তো এই গরমে কেমন কাটছে? আর গরম, আমাদের গরম বলে কিছু নেই। আর কেন আছে কিছু শরীরে? তাও একটু তো নিজেকে খেয়াল রাখতে হবে। আর খেয়াল তো রাখবোই। তো দেখতেই পেলেন ঠাকুমার সাথে পরিচয় করেছি, দাদুর সাথেও পরিচয় করেছি। ওনার বয়সটা কিন্তু বলে 92 বছর বয়স। জানি না আমরা এত বছর টিকবো কিনা, তো দেখা যাক। আরো হ্যাঁ, আমরা চাইবো এনারা আরো বেশি দিন বেঁচে থাকুক, তো এনাদের আশীর্বাদ আমাদের সত্যি খুব দরকার। তো আর একটা মেম্বার চলে এসছে, দেখেছেন? খুব দুষ্টু কিন্তু এ, ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। আর এত সুন্দর, আর এত গরমে কাকু এত ভালোভাবে মেনটেন করে রেখেছেন, সত্যি যেমন বলেছেন সত্যি তেমন, খুবই সুন্দর। আচ্ছা, এর বয়সটা কত? এর বয়স খুবই 1.5 বছর বয়স হচ্ছে। 1.5 বছর বয়স, দেখুন। 1.5 বছর। খুব দুষ্টু, খুব দুষ্টু। আর নাম কি রেখেছেন এর? এর নাম হচ্ছে পোগো। পোগো।
তো আর একজন মেম্বার এসে গেছে, কাকুর কোলে আছে, এর নাম পুটু। হ্যাঁ এও ফিমেল আছে। হ্যাঁ। কাকুর হাতে পাপিগুলো দেখতেই পাচ্ছেন। পাপিগুলো কতদিন বয়স আগে বলুন? 35 দিন বয়স হয়েছে। 35 দিন বয়স। আচ্ছা, মেল ফিমেল মিলিয়ে কতগুলো আছে? মেল আছে 5টা, ফিমেল আছে 1টা। আচ্ছা, এই প্রচন্ড গরমের মধ্যে এদেরকে কিভাবে মেনটেন করে রেখেছেন? প্রচন্ড তো ছোট্ট এরা। মেনটেন বলতে এরা পেডিগ্রি খাচ্ছে, রয়্যাল ক্যানিং আর কি, হুম। আর এই মানে ওই সেরেলাক খাচ্ছে, এই দুটো খাবারই খায়, আর কিছু খায় না। আর কিছু খাচ্ছে না? না। আচ্ছা, মেল ফিমেল কটা আছে বললেন? মেল হচ্ছে আপনার 5টা আর ফিমেল 1টা। একটা, মোট 6টা আছে। 6টা আছে। মেল আছে 5টা, ফিমেল আছে 1টা। আর খুবই সুন্দর কোয়ালিটি, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, কোয়ালিটি আপনাদের সামনে আছে। আচ্ছা, ছোট ছোট যে বাচ্চা যারা প্রথম নিয়ে যাবে তাদের কি করা উচিত এই গরমের মধ্যে? গরমের মধ্যে আমরা সবকিছু ডায়েট চার্ট লিখে দেবো, ওষুধপত্র লিখে দেবো, ঠিক আছে। ডাক্তার আছে আমাদের, সেই ডাক্তার বাড়িতে চলে যাবে, ফোন নাম্বার দিয়ে দেবো, আপনাকে গিয়ে দেখে আসবে, ঠিক আছে। তিনিও বলে দেবেন, প্লাস আমরাও সবকিছু বলে দেবো কিভাবে কি থাকতে হবে। কি হলো? গরমে এদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। গরমে কোনো অসুবিধা নেই, ল্যাবের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। ল্যাব স্পিচের ক্ষেত্রে গরমের কোনো ব্যাপার নেই, একটু পাখা চললেই হবে। মানে এই আমরা গরমকালটা চানটা পুরো একটু টোটাল। হ্যাঁ, আচ্ছা, চান চানটা কিভাবে করাবো? মানে রেগুলার কি চান না, করাতে না, হবে? 2-3 দিন ছাড়া একবার করে চান করিয়ে দিতে হবে, একটু শ্যাম্পু মাখিয়ে চান করিয়ে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, আর এমনি সারাদিনে মানে কতবার স্পঞ্জ করাতে পারবে কেউ? হ্যাঁ, গা মুছিয়ে দিতে পারবে, গাটা মুছিয়ে দিতে পারবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই প্রচন্ড গরমের মধ্যে এই পাপিগুলো আপনাদের উদ্দেশ্যেই দেখাচ্ছি, আর ছাওয়ার মধ্যেই রাখার চেষ্টা করেছি। আচ্ছা কাকু, প্রথম যদি কেউ নিয়ে যেতে চায় তো এই গরমের মধ্যে কিভাবে এদেরকে মেনটেন করবে? মেনটেন বলতে এরা রয়্যাল ক্যানিং খাচ্ছে, রয়্যাল ক্যানিং আর সেরেলাক, ঠিক আছে। এই দুটোই খাবারই খাবে, আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। আর একটু মাঝে মাঝে একটু জল দিতে হবে, অল্প অল্প, এই খাবে, আর কিছু না। আর আর এই একটু এত চান প্রচন্ড- করাতে হবে, হ্যাঁ। 2-3 দিন ছাড়া একবার করে চান করিয়ে দিতে হবে, একটু গাটা মুছিয়ে দিলেও ভালো হয়। সারাদিনে কতবার স্পঞ্জ করালে ভালো হয়? সারাদিনে একবার, রেগুলার আবার স্পঞ্জ করালে আবার লোমের প্রবলেম হবে, অতএব ওই 1-2 দিন ছাড়া করালেই যথেষ্ট। আর এদের ল্যাব আর কিছু কোনো সেরকম কোনো অসুবিধা হয় না, রোগ জ্বালা খুব কম এদের। আচ্ছা, আমাদের 35 দিন বয়স যেহেতু বললেন, তো হ্যাঁ। কতদিন বয়সে আপনি এদেরকে এদের দিতে রেডি পারবেন? হয়ে গেছে, এখনই বাচ্চা নিতে পারবে, এখন এরা রেডি হয়ে গেছে, এরা খেতে খেতে শিখে গেছে। আচ্ছা, তো খেতে যেহেতু শিখে গেছে, কোনো 35 দিন অসুবিধা নেই। বয়স, তো এরা পুরো রেডি আপনাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার হিসেবে যাওয়ার জন্য। হ্যাঁ। এখন রয়্যাল ক্যানিন খাচ্ছে, স্যারেলাক খাচ্ছে বললেন, তো কেউ যখন নিয়ে যাবে তো কতদিন পরে এই খাবারটা চেঞ্জ করতে পারবে? 15 দিন গিয়ে খাবে ওরা, হুম। ঠিক আছে। বাচ্চার যখন বয়স 1.5 মাস হয়ে যাবে তখন ভাত খাবে, ভাত, সবজি, ভাত, মাংস খাবে এরা। সেটা কতটা পরিমাণ দিলে ওদের যতটা বেটার খেতে হবে? পারবে ওরা, একটা খেতে পারবে, সেই অনুযায়ী দিতে হবে। আচ্ছা কাকু, এটা বলুন যে কেউ হাটে বাজারে কেন কিনবে, কেন আপনার থেকেই নেবে? আমার থেকে এই কারণেই নেবে, সেটা হচ্ছে কোনো আমার বাড়ি ঘর তো দেখে যাবে 1 নম্বর, ঠিক আছে। আর হচ্ছে কোনো রোগ জ্বালা পাবে না, তার জন্য গ্যারেন্টি, ঠিক আছে। আর কোনো সমস্যা হলে সে আমাকে ফোন করতে পারবে, আমি তাকে বলবো যে ওষুধপত্র বলে দেবো যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে। এবং প্লাস আমার ডাক্তারও আছে, সে গিয়ে দেখে আসবে। হ্যাঁ, এই কারণেই নেবে। খাওয়া দাওয়া আমরা বলে দেবো, ওষুধপত্র বলে দেবো, ঠিক আছে। আর মার্কেটে যে এত কম প্রাইসের মধ্যে ল্যাব পাপি পাওয়া যাচ্ছে, তো এই ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, আমি ভালোভাবে যত্ন সহকারে মানুষ করেছি, ভালো খাইয়ে লিভার করিয়েছি, কেঁচো করিয়েছি, ঠিক আছে। সেই অনুযায়ী আমার একটু আমার খাটুনি আছে। পারিশ্রমিক একটু দিতে হবে, সেই অনুযায়ী আমাদের এইটা হচ্ছে 10,000 টাকা মেল, আর ফিমেল হচ্ছে 9,000 টাকা, এইটা আমার প্রাইস। এবার কিছু কম বেশি হবে, আপনার চ্যানেলের মাধ্যমে কেউ চ্যানেলের এলে মাধ্যমে তো তাদের জন্য একটুখানি কম হয়ে বেশি যাবে। হবে, ঠিক আছে। আর পিওর বিট পাবেন, কোনো ডুপ্লিসিটি, কোনো কিছু নেই, একদম পিওর বিট, পিওর ল্যাব পাবেন। এর বাবা অনেক উন্নত মানের বাবা, এর মাও অত্যন্ত ভালো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, একদম ঘরে আছে আমার, গরমে বার করে নিয়ে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি ওর মাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম বাচ্চাগুলোর কীরকম। তো কেউ যখন নিয়ে যাবে সারা বছরই কি আপনার কাছ থেকে গাইডেন্স পাবে? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। যখনই সারা ফোন বছর। করবে আপনারা কিন্তু সব রকম হেল্প আমার পেয়ে যাবেন। আগে অনেক কুকুর গেছে, সবার সঙ্গে সম্পর্ক আমাদের ভালো, তারা এখনো আমাদের ফোন করে, বা কেউ নিতে চাইলে তারা আমাদের কাছে পাঠিয়ে দেয়। এইভাবেই আমার বাচ্চাটা নিয়ে যায় সবাই বাড়ি আপনি থেকে। অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা রেখেছেন তো? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা অল ওভার ইন্ডিয়া ডেলিভারিও কিন্তু হয়ে যাবে। হয়ে যাবে। এগুলো আপনারা নিজেরাই দেখুন, আপনাদের সামনেই আছে। ভালো লাগলে অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন। আর এর সাথে আরো ডগ আছে, আমরা দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাপিগুলো শুয়ে আছে দেখুন, প্রচন্ড গরমে ওদের কষ্ট হচ্ছে বলে আমরা ছাওয়া থেকে ঘরের মধ্যে নিয়ে এসেছি।
যেই হাওয়াটা পেয়েছে, কুলার চলছে, পুরো একদম ঠান্ডা হয়ে ওরা শুয়ে আছে। বাইরে ছিল কিন্তু কিছুটা চিৎকার করছিল যেহেতু ওদের কষ্ট হচ্ছিল। তো আমরা দেখতেই পাচ্ছি তার মা পাশেই বসে আছে, দেখুন বড্ড ছটপট করছে বলে ওকে ধরে রাখা হয়েছে। বাচ্চাটাকে দেখছেন, এটা মেনলি বেঁধে রাখার কারণ কিছুই না, প্রচন্ড ছটফটে, মানে গায়ে এতটাই উঠছে সেই কারণে বেঁধে রাখা। আর কিছু ভাববেন না যে এরকম বেঁধে রেখেছি। দরজা খুললে মানে যদি বাইরে চলে যায়, এখন অন্য কুকুর আছে কামড়াকামড়ি করতে পারে সেই সূত্রে। আর একটা সদস্য তোকে দেখাবো, আমাদের নতুন একটা স্পিচকে দেখাবো। দেখুন এখানে একটা স্পিচ, ওটা খাঁচায় রেখেছি, ও প্রচন্ড দুরন্ত বলে। কিছু করার নেই, দুরন্ত এত দুরন্ত পাচ্ছে এদেরকে। এই আসলে ছেড়েছি শুধুমাত্র ভিডিও পারপাসই করা, বেঁধে রাখা। এবার ছেড়ে দেবো এটা খুব বয় হয়ে গেলে। এর হচ্ছে মা। আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলোকে বেশি ঘাঁটছি না এই কারণে, গরমের জন্যে বড্ড বেশি কষ্ট হচ্ছে গরমেতে, কন্টিনিউ কুলার চলছে। আচ্ছা, গরমের উদ্দেশ্যে বলি যে বাচ্চা যারা নিয়ে যাবেন তারা গরমেতে কিভাবে রাখবেন অনেকে বলেন। তো আমি বলবো যে যখন বাচ্চা আমার থেকে নিতে চান, আমাদের কাছে মোটামুটি সবসময়ই বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চাগুলো যেমন আপনার কাছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি, এবং আমার নিজস্ব হোম বিটের বাচ্চা। চেষ্টা করবেন একদম সকাল সকাল আসার, আর না হলে একটু রাত বিকালে আসার, কারণ যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, মানে বাচ্চার গরমে মানে একটু কষ্ট না হয়। এই যে বাচ্চাগুলো, দুটো বাচ্চা দেখালাম, আরও বাচ্চা আছে, গোল্ডেন রিট্রিভারের বাচ্চা আছে, ল্যাবের বাচ্চা আছে, ডোবারম্যান বাচ্চা আছে, স্পিচ বাচ্চা আছে। তো গোল্ডেন রিট্রিভারের ভিডিওটা আমি শো করে দিচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন আমার পাশে হয়েছে, এটা আমার একটা মাসির হয়েছে আর কি গোল্ডেন রিট্রিভার বাচ্চাগুলো। তো এই বাচ্চাটা ভিডিওটা দেখতেই পাচ্ছেন গোল্ডেন রিট্রিভারের। তো এই ভিডিওর মধ্যে যে গোল্ডেন রিট্রিভার বাচ্চাগুলো আছে, এর বাচ্চার দাম আছে, ফিমেলের দাম আছে 13,000 টাকা, আর মেলের দাম আছে 15,000 টাকা। দুটোর তফাৎ, কারণ হচ্ছে মেল একটু বেশি বলতে মেল আছে মাত্র দুটো, আর তার মধ্যে একটা বিড়াল নেবে, সেই জন্য একটা মেল, আর ফিমেল আছে ওখানে 5টা, সেই সূত্রে ওটা আপনার মেলের দামটা একটু বেশি রাখা হয়েছে, আদার্স কোনো কারণ না। আর ফিমেল মোটামুটি 13,000 টাকা করে ফিমেল দিয়ে দেবো। কোয়ালিটি খুবই ভালো, রিচ কালার গোল্ডেন রিট্রিভার। আর খাওয়া দাওয়া ওই একই খাচ্ছে, এরা পেডিগ্রি মাদার অ্যান্ড পাপস খাচ্ছে, আর দুবেলা মানে সেরেলাক্স আর পেডিগ্রি মাদার অ্যান্ড পাপস। দুবার হয়েছে ডিওয়ার্মিংটা, এদের বয়স হচ্ছে আপনার আজকে 34 ডেজ। তো এদের দুবার ডিওয়ার্মিং হয়েছে, একবার হয়েছে 19 দিন আর একবার হয়েছে আপনার 28 দিনে, কারণ গরমের চোটে 19 দিনই করানো হয়েছে, সেই বৃষ্টি হচ্ছিল যখন তখন করানো হয়েছে। আচ্ছা, আর কি কি তোমার কাছে ব্রিড পাবো বা ব্রিডের পাপ্পি পাবো? আর বলতে গেলে আরো ডোবারম্যান পাবেন, স্পিচ পাবেন, জার্মান স্পিচ পাবেন, ডোবারম্যান পাবেন, আপনার গোল্ডেন রিট্রিভার পাবেন, ল্যাব পাবেন। এই কটাই পাচ্ছেন। ডোবারম্যান বাচ্চাগুলো মোটামুটি খুবই ভালো কোয়ালিটির বাচ্চা। এই বাচ্চাগুলো আপনার বয়স হচ্ছে আজকে ওই 40 কাছাকাছি বয়স। আর বাচ্চাগুলোর আপনার দাম আছে, মেল আছে 10,000 টাকা আর ফিমেল আছে 9,000 টাকা। আর বাচ্চার মধ্যে ফিমেল আছে আপনার 4টে আর মেল আছে 2টো। আর কি কি দেখতে পাচ্ছি? স্পিচের বাচ্চা, এই বাচ্চাগুলো সেই ভিডিও আমি দিয়ে দিলাম ইউটিউবে, দেখে নেবেন অবশ্যই। সাইডে শো করছে স্পিচের বাচ্চাগুলো। তো এইগুলো স্পিচ বাচ্চা মোটামুটি আমার কাছে 5 থেকে 7,000 টাকার মধ্যে বাচ্চা পাওয়া যায়। মোটামুটি যেমন কোয়ালিটি হবে, মোটামুটি ভালো যদি স্পিচ বাচ্চা নিতে যান, অরিজিনাল জার্মান স্পিচের বাচ্চা, তাহলে আপনার মোটামুটি 6,000 টাকা পড়বে। আর যদি নর্মাল একটুখানি কেউ ফিমেল নেন তাহলে 5,700 টাকা। এবার সে কমজন নেগোসিয়েবল সব কিছুই হবে, সেটা হবে যখন আপনি আসবেন তখন। আর ফোন করুন না, কোনো কথা বলুন, কোনো অসুবিধা নেই। ল্যাবের মোটামুটি 8,000 থেকে স্টার্টিং আছে, কিন্তু কোয়ালিটি আমার বলি, কোয়ালিটি যেমন হবে, দেখুন 8,000 টাকার আমাদের বাজারে একটা জিনিস কিনতে যাই, কখনোই একটা জিনিস ভাববেন যে ভালো জিনিসের একটু ভালো দাম হয়, নিশ্চয়ই। তো সেই জিনিসটা অবভিয়াসলি আপনাকে ভাবতে হবে। যেমন আমার এই বাচ্চাগুলো দেখতেই পেলেন, এই বাচ্চাগুলোর এই যে কোয়ালিটিটা, এবার এইটার ঘরটা তুললাম, এই যে কোয়ালিটিটা, রিঙ্কেল ফেস দেখতেই পাচ্ছেন, রিঙ্কেল পুরো মাথা ঝুলছে একদম। এই বাচ্চাটার দাম রেখেছে মাত্র মেল 10,000 টাকা, ফিমেল 9,000 টাকা, তার মধ্যে আবার নেগোসিয়েবল হবে। আপনি ফাইনে আসুন, বাড়িতে এসে কথা হবে, কোনো সমস্যা নেই, বা এসে বাকে দেখে বাচ্চা নিয়ে যেতে পারবেন। বাবাটা আমার কাছে নেই, বাবাটা আমার সাগরাইলে আছে, সেও খুব মানে কেসিআই দেওয়া বাবা, এটা মায়ের কেসিআই নেই, বাবার কেসিআই আছে, বাবাটা খুব ভালো, হেভি কোয়ালিটি। আর আচ্ছা, এমনি ডোবারম্যানের স্টার্টিং প্রাইসটা কি বলো? মোটামুটি আপনার 8,000 টাকা থেকে স্টার্টিং হয়, আর স্পিচের? স্পিচ মোটামুটি 5,000 থেকে স্টার্টিং হয়। আর গোল্ডেন রিট্রিভার? গোল্ডেন রিট্রিভার মোটামুটি 12,000 টাকা থেকে স্টার্টিং হয়। যে সমস্ত পাপির আর জার্মান শেপার্ড আছে আপনার কাছে। জার্মান শেপার্ডের প্রবলেম হয়, জার্মান শেপার্ড একটা আলাদা চ্যাপ্টার। তো জার্মান শেপার্ডটা চ্যাপ্টারটাই আলাদা, এর মধ্যে লং কোড, ডবল কোড, সেমি কোড, উলি কোড, আপনার ট্যাঙ্গুলেশন, নন ট্যাঙ্গুলেশন, একাধিক জিনিসপত্র আছে, তার উপর ভিত্তি করে দাম হয়। তো যেমন সিঙ্গেল কোড যদি জার্মান শেপার্ড কেউ নিতে চায় নর্মালি, আমরা সিঙ্গেল কোড এখন আর পাচ্ছি না, বেললি সবই একে মিডিয়াম করতে পারছি। তো মিডিয়াম কোড 13,000 থেকে স্টার্টিং হয়, ডবল কোড মোটামুটি 16, আর লং কোড 20-র ওপরে। দেখিয়েছি, তার সাথে মাকেও দেখিয়েছি। ফাদারকে যদি আপনারা দেখতে চান তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, ভাই ফটো বা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবে। আরো যে কিছু আমরা পাপ্পি দেখিয়েছি
তো সেই পাপিগুলো ভাইয়ের বাড়ির আশেপাশে আছে, তো সেইগুলো যদি নিতে চান তো অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে। তোমার ফোন নাম্বারটা একটু বলো। আমার ফোন নাম্বার হচ্ছে দুটো নাম্বার দিয়ে রাখছি, একটা নাম্বার অনেক সময় পাওয়া যায় না, তো সেই সূত্রে দুটো নাম্বার দিয়ে রাখলাম। ফার্স্ট নাম্বার 8420803117, এই নাম্বারটা ফার্স্ট। এটাই কল আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবই আছে। যদি কখনো আপনার কলে না পান সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে রাখবেন এবং কল ব্যাক করে নেবো। আদার্স আরেকটা নাম্বার 8100180871, এই নাম্বারটা সেকেন্ড নাম্বার, এতেও কল হবে, হোয়াটসঅ্যাপ হবে। আপনি কল করবেন, কোনো সমস্যা নেই। টাইমিং কলের কোনো টাইম নেই, তবে হ্যাঁ রাত 12টা 1টার সময় করে কল না করাটাই ভালো, কারণ ঘুমিয়ে পড়বো এতটা কারাগানির পর, তারপরে ফোন ধরতে পারবো না, আপনারই খারাপ হবে আমাদেরও খারাপ লাগবে। তো সেই সূত্রে ফোন মোটামুটি সকালবেলা এনি টাইম এবং রাত 11টা 12টা অব্দিও করতে পারেন। ভাই আরেকবার বলো তোমার বাড়িতে আসতে হলে কিভাবে আসবে? দেখুন, আমার বাড়িতে আসতে হলে আমার বাড়ি মেনলি উলুবেড়িয়া। এবার যিনি ফোন করবেন আমার বাড়ি উলুবেড়িয়ার লোকেশন আমি গুগল ম্যাপ পাঠিয়ে দেবো, এবং ফোনে তো কন্টিনিউ থাকবো, কোনো চিন্তা নেই। স্টেশনে এলে স্টেশন থেকে আমি নক করে নেবো, চিন্তা আপনার নেই। ঠিক আছে, গুগল ম্যাপ দিয়ে দেবো, আপনি আসবেন, চলে আসবেন, ইজিলি আমার বাড়িতে চলে আসতে পারবেন। গুগল ম্যাপ একদম আমার বাড়িতে পৌঁছে দেবে। ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে গেছেন, সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনারা যদি পেট প্রমোশন করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।